আমি জব করতাম দ্য জাকসারা আইটি অফিস গুলশান নিকেতনে। তো আমি অল্প অল্প করে আপনার টাকা চুরি করতাম। টাকা লেনদেন সংক্রান্ত আমি একটা ছোট্ট ভিডিও পোস্ট করেছিলাম, তো যেখানে প্রধানত আমি বলেছিলাম যে আমি নিশ্চিত যিনি ভিডিওটি দেখছেন তিনি পাওনাদার। শেষের দিকে আমি বলেছিলাম যে আপনি দেনাদার নন তো, তাহলে দ্রুত টাকা পরিশোধ করুন, এবং শেষে বলেছিলাম নইলে আপনার জন্য শেষ বিচার দিবসে পরকালে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। যাই হোক, বিভিন্ন ভিডিও মেসেজ বা বিভিন্ন পোস্ট দেওয়ার পরে আমার কাছে ইনবক্সে অনেক মেসেজ আসে, প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক দুই রকমই আসে। তো এমন একটি মেসেজ, অপ্রাসঙ্গিক মেসেজ আমার কাছে আসলো। মেসেজটা একটু পড়ে শোনাই। মেসেজটা ছিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আপনার কাছে ঋণী হয়ে আছি, কিভাবে আপনার টাকা ফেরত দেব জানি না। তো এই বাক্যটা পড়ে আমি বুঝলাম যে না, ইনি আমার কাছে ঋণী নন। আমি ওনার প্রোফাইল পিকচার নাম দেখেও চিনতে পারলাম না, এবং এরকম কেউ আমার কাছে ঋণী নাই। তো উনি বলছেন যে আর কত টাকা আমি, আমার মনেও নাই, এই টাকাগুলো কিছু কিছু করে আপনার কাছ থেকে চুরি করেছিলাম, যা অনেক দিন ধরে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছে ফেরত দিতে না পেরে। এই বাক্যটা পড়ে আমি আরো নিশ্চিত হয়ে গিয়েছি যে আমার কোনো টাকাই কেউ অল্প অল্প করে চুরি করেছে এমন জীবনে ঘটে নাই। সুতরাং ইনি আমাকে অন্য কেউ মনে করছে। হতেও পারে যে ইনি কারো টাকা চুরি করেছেন, কিন্তু সেটা আমি নই। এটা আমি নিশ্চিত। তো আমি তখন মনে মনে ভাবলাম, আহারে, উনি মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু উনি মনে করেছে আমি সেই ব্যক্তি। এখন হতেও পারে আমার মতো দাড়িয়ালা, জুব্বা পরে, টুপি পরে এমন কাউকে তিনি মনে করছেন। তো পরের বাক্যটা দেখেন, উনি বলছেন যে আমি জব করতাম দ্য জাকসারা আইটি অফিস গুলশান নিকেতনে। এই বাক্যটা পড়ার সাথে সাথে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে যে হোয়াট, তাহলে কি এই ছেলেটা আমার কোনো এক্স কলিগ? আমি কিভাবে আপনার টাকা ফেরত দেব জানাবেন প্লিজ স্যার। তো আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, তার যদি হয়েও থাকে, এই কখন সে আমার টাকা চুরি করলো? শেষ বাক্যটা, আমি অফিস জব করতাম স্যার, আপনি আমাকে দিয়ে মাঝে মাঝে ব্রেকফাস্ট আনতে বলতেন, আমি আনতাম, আর 5 টাকা বা 10 টাকা বেশি বলতাম। আমার সিরিয়াসলি এত অদ্ভুত লেগেছে এই মেসেজটা পেয়ে, যে বহু বছর আগের কথা, বহু বছর। হ্যাঁ, আমি ওই সময় নিয়মিত সকালের নাস্তা আনতে বলতাম, এবং দেখেন এত বছর পরে এই ছেলেটা, সে অন্তর কষ্টে ভুগছে সামান্য 5 টাকা 10 টাকার জন্য, এবং আমারই তৈরি করা একটা ভিডিও মেসেজ দেখে সে বিন্দুমাত্র দ্বিধা করে নাই আমাকে একটা পার্সোনাল মেসেজ করতে, যে সেখানে সে লিখেছে পর্যন্ত আমি অল্প অল্প করে আপনার টাকা চুরি করতাম। এবং দেখেন এই যে তার ভেতরের কষ্ট, সে পরকালকে ভয় পেয়েছে, সে এই সামান্য টাকাগুলিও ফেরত দিতে চাইছে। এবং আমার কাছে অদ্ভুত একটা ফিলিংস আসলো জানেন, যে আমি খালি ভাবলাম, আল্লাহু আকবার, এই ছেলেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চাচ্ছেন, আর যার কারণে দেখেন, এই আমার পরের কথাটা শোনেন, এই ছেলেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চাচ্ছেন। এত পছন্দ করেন আল্লাহ এই ছেলেটাকে, যে এই ছেলেটা একসময় অপরাধ করেছে, ভুল করেছে, যেটা ফেরত না দিলে পরকালে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করতে চাচ্ছেন। এবার 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 দেখেন, এই ছেলেটার জন্য আল্লাহ এই আমি শিবলিকে দিয়ে একটা ভিডিও তৈরি করিয়ে নিয়েছে। আমি এভাবেই ভেবেছি, দেখেন এই ছেলেটার জন্য, যে একটা অফিস হিসেবে কাজ করত, তার জন্য আল্লাহ আমি শিবলিকে দিয়ে একটা ভিডিও তৈরি করে নিয়েছে। সেই ভিডিওটা সামহাও তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন, এবং সেই ভিডিও দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে নরম করে দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব। ওকে। এবং তারপরে সেই ছেলেটা দ্বিধা করে নাই তার অপরাধ স্বীকার করে আমার কাছে মেসেজ করতে। আমি আমি খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছি। এই জিনিসটাই আমাদের প্রত্যেকের ভিতরে আসা দরকার, যে কে কে আমার কাছ থেকে পাওনাদার, আমি যেন দ্রুত সেগুলো সব শোধ করতে পারি, আমি যেন দেনাদার না থাকি, নইলে পরকালে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। তো আমার এক্স কলিগ ভাই, তুমি যে এত সাহস নিয়ে এই মেসেজটা করেছো, একই সাথে আমি এই শিক্ষাও পেয়েছি, উপলব্ধি, যে আমি যদি আমার কোনো পূর্ব অপরাধ এভাবে স্মরণ করতে পারি, আমি কি এত বড় সাহস রাখবো ক্ষমা চাইতে?
ক্ষমা চাওয়ার মতো আমার কি এত বড় সাহস থাকবে? তুমি যেভাবে আমার কাছে সহজে লিখেছ, আমি অল্প অল্প করে চুরি করেছি, 5 টাকা 10 টাকা আমি ফেরত না দিতে পেরে খুব কষ্ট পাচ্ছি। আমি এখানেই বলে দিচ্ছি, ভাই আমার, তোমাকে কিছু ফেরত দিতে হবে না। তুমি অলরেডি যেই কষ্টটা পেয়েছো এবং যেই সাহস নিয়ে আমাকে মেসেজটা লিখেছো, এটাকেই বলে অন্তরের তওবা। তোমাকে কিচ্ছু ফেরত দিতে হবে না। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি একই সাথে সকলকে বলতে চাই, প্লিজ আপনারা সকল পাওনা পরিশোধ করুন। পাওনাদারদেরকে আপনারা কষ্ট দিয়েন না। হ্যাঁ, এটা তো সামান্য টাকা ছিল, কিন্তু তার অন্তরের তওবা এবং সাহসটা জেনুইন ছিল। কিন্তু আপনারা যারা প্রচুর ধন সম্পদ, অনেক টাকা আটকে রেখেছেন, এই কাজটা করবেন না। প্লিজ সব পরিশোধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। ছোট্ট একটা কথা বলে শেষ করি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো জানাজার সালাত পড়াতে আনা হতো, রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সে কি ঋণগ্রস্ত, তার কি কোনো ঋণ আছে? তো এমন একটি জানাজা ঋণগ্রস্ত ছিল এবং সম্ভবত মাত্র 1 দিরহাম অথবা 2 দিরহাম, আমার এখন স্পষ্ট মনে পড়ছে না। তখন তার এই ঋণ পরিশোধের দায়িত্ব আরেকজন সাহাবী নেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাত পড়ান, অন্যথায় তিনি পড়াতে রাজি হন নাই। জানাজার সালাত হয়ে যায়, এইটুকু পর্যন্ত আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর পরের একটা অংশ আছে যেটা আমি এতদিন জানতাম না। জানাজার সালাত পড়ানো হয়ে যায়, কিন্তু পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন, তুমি কি ঋণ পরিশোধ করেছো? খেয়াল করেন, পরের দিন জানাজা পড়িয়েছেন, তার পরের দিন। ঋণ কত গুরুত্বপূর্ণ পরিশোধ করার, আর বিশেষ করে মৃত ব্যক্তি, তার ঋণগুলি পরিশোধ হওয়া খুবই দরকার, খুবই দরকার। আমাদের প্রত্যেকের পাওনাগুলি যেন আমরা পরিশোধ করি, আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই। এবং ছোট্ট আরেকটা হাদিস বলে যাই, পাওনা যখন পরিশোধই করবেন, প্লিজ তার যা পাওনা তার চাইতে আরেকটু বেশি পরিশোধ করুন। জি, এটাই হাদিসের নির্দেশনা। হ্যাঁ, কারণ সে তো চাইতে পারবে না, সে চাইলে এটা তার জন্য সুদ হয়ে যাবে। কিন্তু আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে তোমরা যখন কোনো পাওনা পরিশোধ করবে, তোমরা উত্তমভাবে করো এবং একটু বাড়িয়ে করো। সুতরাং তিনি যা পান, আপনি তার চাইতে যে পরিমাণ উপকার আপনি পেলেন, যেই পরিমাণ সময় সে আপনার জন্য স্যাক্রিফাইস করলো, আপনি আরেকটু বাড়িয়ে পাওনা পরিশোধ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।